ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 6 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 227 নম্বর পেজের 1 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞানের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 227 নম্বর পেজের 1 নম্বর স্কুলের একে দেখিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ, কেরোসিন পাওয়া যায়, এর উত্তরটা হবে বি, পেট্রোলিয়াম থেকে। একের দাগ, সব শক্তিকে শেষ পর্যন্ত, এর উত্তরটা হবে সি, তাপ শক্তিতে রূপান্তরিত করা সম্ভব। একের দাগ, এসআইতে ওজনের একক হলো, এর উত্তরটা হবে এ, নিউটন। একের দাগ, কোন রাশিটি মৌলিক রাশি নয়, এর উত্তরটা হবে বি, আয়তন। একের দাগ, কোনো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হলো, এর উত্তরটা হবে ডি, ক্ষেত্রফল। একের দাগ, এসআইতে বেগের একক হলো, এর উত্তরটা হবে বি, মিটার পার সেকেন্ড। একের দাগ, একটি নরম ধাতু হলো, এর উত্তরটা হবে বি, সোডিয়াম। একের দাগ, প্রদত্ত কোনটি মৌল নয়, এর উত্তরটা হবে সি, অ্যামোনিয়া। একের দাগ, তামার চিহ্ন হলো, এর উত্তরটা হবে ডি, কপার। একের দাগ, চক্র অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা, এর উত্তরটা হবে সি, একের বেশি। একের দাগ, মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার, এর উত্তরটা হবে সি, তৃতীয় শ্রেণীর লিভার। একের দাগ, আনত তল হলো এক ধরনের, এর উত্তরটা হবে ডি, সরল যন্ত্র। একের দাগ, জল বসন্ত হলো একটি, এর উত্তরটা হবে এ, ভাইরাস ঘটিত রোগ। একের দাগ, কুমড়ো হলো একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। একের দাগ, প্রদত্ত কোনটি গুল্মের উদাহরণ, এর উত্তরটা হবে ডি, জবা। একের দাগ, কারখানা থেকে নির্গত তরল বজ্র পদার্থে থাকে, এর উত্তরটা হবে ডি, ক্যাডমিয়াম। একের দাগ, একটি জৈব অভঙ্গুর বজ্র পদার্থের উদাহরণ হলো, এর উত্তরটা হবে সি, ইঞ্জেকশনের সিরিঞ্জ। একের দাগ, একটি তেজস্ক্রিয় বজ্র পদার্থের উদাহরণ হলো, এর উত্তরটা হবে সি, ইউরেনিয়াম। একের দাগ, এম কে চন্দ্রশেখর কোন প্রাণী নিয়ে গবেষণা করেন, এর উত্তরটা হবে এ, বাদুড় নিয়ে। একের দাগ, ছত্রাক চাষ করে, এর উত্তরটা হবে বি, চাষি পিঁপড়ে। একের দাগ, ম্যালেরিয়ার জন্য দায়ী হলো, এর উত্তরটা হবে বি, স্ত্রী অ্যানোফিলিস মশা। দুয়ের দাগ, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। একের দাগ, কোন মশা কামড়ালে আমাদের ডেঙ্গি জ্বর হতে পারে, এর উত্তরটা হবে এডিস মশা। দুয়ের দাগ, রতনলাল ব্রহ্মচারী কি বিষয়ে গবেষণা করেছেন, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 158 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। তিনের দাগ, শূন্যস্থান পূরণ করো। ডিডিটি হলো এক প্রকার ড্যাশ বজ্র, এর উত্তরটা হবে চাষের জমি থেকে পাওয়া বজ্র। চারের দাগ, ডিমের পচনের ফলে উৎপন্ন বিষাক্ত গ্যাসটির নাম লিখো, এর উত্তরটা হবে ডিমের পচনের ফলে উৎপন্ন বিষাক্ত গ্যাসটির নাম হলো হাইড্রোজেন সালফাইড গ্যাস। পাঁচের দাগ, আমাশয় রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লিখো, এর উত্তরটা হবে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। ছয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। বীজ যদি ফলের মধ্যে না থাকে তখন সেটি ড্যাশ উদ্ভিদ, এর উত্তরটা হবে ব্যক্তবীজী উদ্ভিদ। সাতের দাগ, কার অপর নাম পুলি, এর উত্তরটা হবে কপিকলের অপর নাম পুলি। আটের দাগ, তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার, এর আলম্ব কোথায় থাকে, এর উত্তরটা হবে হাতের কনুই। নয়ের দাগ, প্রথম শ্রেণীর খাদক কিসের থেকে শক্তি পায়, এর উত্তরটা হবে উদ্ভিদদের থেকে শক্তি পায়। 10এর দাগ, 1 নিউটন সমান কত ডাইন, এর উত্তরটা হবে 1 নিউটন সমান 1 লক্ষ ডাইন। 11 দাগ, শূন্যস্থান পূরণ করো। 0.01 সেকেন্ড পর্যন্ত সময় মাপা যায় ড্যাশ দ্বারা, এর উত্তরটা হবে ডিজিটাল স্টপ ওয়াচ দ্বারা। 12 দাগ, আলোকবর্ষ কিসের একক, এর উত্তরটা হবে দৈর্ঘ্য পরিমাপের একক। 13 দাগ, মিথেনের সংকেত লিখো, এর উত্তরটা হবে CH4, আমি এখানে লিখে দিচ্ছি পাশে CH4। 14 দাগ, সবচেয়ে ভারী অধাতুর নাম লিখো, এর উত্তরটা হবে আয়োডিন। 3 দাগ, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 দাগ, অক্সিজেন গ্যাসের দুটি ব্যবহার লেখো, এর উত্তরটা হবে অক্সিজেন জ্বলতে সাহায্য করে, 2 অক্সিজেন শ্বাসকার্যে সাহায্য করে। 2 দাগ,
পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা অনেক বেশি কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 138 নম্বর পেজে এখানে লেখা আছে। দেখো, পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা অনেক বেশি, কারণ আসলে স্ক্রুয়ের মধ্যে লুকিয়ে থাকা নততলি এর কারণ। এখান থেকে এইটুকু লিখে নেবে তোমরা। তিনের দাগ, শ্রমিক মৌমাছির দুটি কাজ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 164 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে 1 নম্বর পয়েন্ট, আর এখান থেকে এইটুকু লিখবে 2 নম্বর পয়েন্ট। 4 দাগ, মোলাস্কা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের রায় মার্টিন সহায়িকার 297 নম্বর পেজের এখানে বৈশিষ্ট্যটা দেখো লেখা আছে। এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে তোমরা যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে নেবে। 5 দাগ, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 66 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 6 দাগ, স্পর্শহীন বল বলতে কি বোঝায়? উদাহরণ দাও। এর উত্তরটা হবে, একটা রবারের বলকে হাত থেকে ছেড়ে দেওয়া হলো, বলটা নিচের দিকে পড়তে শুরু করলো। এক্ষেত্রে এই বল প্রয়োগ করছে পৃথিবীর কোনো স্পর্শ ছাড়াই এই বল ক্রিয়া করছে বলে এই বলকে স্পর্শহীন বল বলে, যেমন অভিকর্ষ বল। 7 দাগ, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 95 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 8 দাগ, স্বাস্থ্যকেন্দ্র থেকে পরিবেশে মেশে এরকম দুটি বজ্র পদার্থের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 178 নম্বর পেজে এই 5 দাগে লেখা আছে। দেখো, লেখা আছে স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বজ্র। তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত যে কোনো দুটো লিখে নেবে। 9 দাগ, বিভিন্ন প্রাণীর উচ্চতা ও ভর সাধারণত কোন স্কেলে মাপা হয়? এর উত্তরটা হবে, বিভিন্ন প্রাণীর উচ্চতা মাপা হয় সেন্টিমিটার স্কেলে এবং ভর মাপা হয় ইলেকট্রিক তুলাযন্ত্রে। 4 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 দাগ, জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় মার্টিন সহায়িকার 91 নম্বর পেজের 7 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4 দাগে, ঘনত্ব কাকে বলে? SI-তে ঘনত্বের একক কী? ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকার 148 নম্বর পেজে তোমরা ঘনত্ব কাকে বলে এখান থেকে এইটুকু লিখবে, এবং SI-তে ঘনত্বের একক কিলোগ্রাম পার ঘনমিটার। আর এর পরের প্রশ্নে লেখা আছে ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক কী? এই 2 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4 দাগ, ক্রিকেট বা ফুটবল খেলার মাঠে বল প্রয়োগের কি কি উদাহরণ খুঁজে পাও? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 82 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, অভিকর্ষ বল বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 83 নম্বর পেজে আমি এখানে যেরকম দাগ দিয়েছি সেরকম তোমরা লিখবে একটা রবারের বলকে হাত থেকে ছেড়ে দেওয়া হলো, বলটা নিচের দিকে পড়তে শুরু করলো। এক্ষেত্রে এই বল প্রয়োগ করেছে পৃথিবী, কোনো স্পর্শ ছাড়াই এই বল ক্রিয়া করেছে, এই বলের নাম অভিকর্ষ। তোমরা এতদূর পর্যন্ত লিখে নেবে। 4 দাগ, রেখাচিত্র ও উদাহরণসহ দ্বিতীয় শ্রেণীর লিভারের সংজ্ঞা দাও। এর উত্তরটা তোমরা লিখবে, যে যন্ত্রের আলম্ব ও বল এর মাঝামাঝি জায়গায় থাকে বাধা, সেই যন্ত্রকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে। এবং তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 135 নম্বর পেজে দ্বিতীয় শ্রেণীর লিভারের যেরকম এখানে লেখা আছে না, এরকম তোমরা এই ছবি আঁকবে আর এরকম লিখে নেবে। আর দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণটা তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 136 নম্বর পেজে এখানে যে সমস্ত ছবিগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই উদাহরণগুলো তোমরা লিখে দেবে। 4 দাগ, ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলে কেন? এর উত্তরটা হবে, ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় কারণ এরা জীবন্ত কোষের বাইরে জড় পদার্থের মতো আচরণ করে এবং কোনো বিপাকীয় কার্যকলাপ দেখায় না, তাই ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলে। পরের প্রশ্ন, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? এর উত্তরটা হবে, মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমোসেপিয়ান্স। 4 দাগ, মা তেলাপিয়া কোথায় বাসা বানায়? মা তেলাপিয়া কীভাবে শিশু তেলাপিয়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে? এর উত্তরটা হবে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 170 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 4 দাগ, 4R পদ্ধতি কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 179 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। পরের প্রশ্ন, 4R পদ্ধতির অন্তর্গত রিডিউস এবং রিসাইকেল বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 180 নম্বর পেজে
এখানে দেখো রিডিউস, তোমরা এখান থেকে এতদূর লিখে নেবে, আর রিসাইকেল তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-এর 8-এর দাগ, যে কোনো দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে অ্যানোফিলিস, এডিস ও কিউলেক্স মশার তুলনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায়ো মার্টিনের 341 নম্বর পেজের 2-এর দাগের প্রশ্নটি। এখানে তোমরা যে কোনো দুটো তুলনা তোমরা লিখে নেবে। 4-এর 9-এর দাগ, প্রদত্ত কোন ক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে তা লেখো। এর দাগে পোড়া চুনের সঙ্গে জল মেশানো হলো, এর উত্তরটা হবে এখানে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হবে। বির দাগ, ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, এখানে বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হবে। সির দাগে ঢাক বাজানো হলো, এখানে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।